আমার একটা অভিযোগ। ফাওয়াজানালে নাফসান, তখন আল্লাহ বললেন আচ্ছা আচ্ছা ঠিক আছে জাহান্নাম, তোমার অভিযোগ মেনে নিলাম দুইটা শ্বাসের মাধ্যমে। নাফসিন ফিস সাইফা নাফসিন ফিস সিতায়ে, তুমি একবার শ্বাস ঠান্ডা এলাকা থেকে ছাড়বে, তখন পৃথিবী 6 মাস ঠান্ডা থাকবে। তুমি একবার গরম এলাকা থেকে শ্বাস ছাড়বে, তখন পৃথিবী 6 মাস গরম থাকবে। তোমার শ্বাস পৃথিবীর যেখানে যেমন যাবে সেখানে তেমন ঠান্ডা হবে। যদি কম যায় কম ঠান্ডা হবে, যদি বেশি যায় তাহলে সে এলাকা বেশি ঠান্ডা হবে। তোমার ভেতরের শ্বাস পৃথিবীতে যেভাবে যাবে সেভাবে পৃথিবী গরম হবে। যেখানে বেশি যাবে সে এলাকা বেশি গরম হবে, যেখানে কম যাবে সে এলাকা কম গরম হবে। অন্যথায় তুমি একবার শ্বাস ছাড়লে পৃথিবী 6 মাস গরম থাকবে, আর একবার শ্বাস ধরলে পৃথিবী 6 মাস ঠান্ডা থাকবে। জাহান্নাম কথা বলতে পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহাজ্জাতিন নার ওয়াল জান্নাহ, জাহান্নাম এবং জান্নাত বিচারের মাঠে আল্লাহর সামনে ঝগড়া লাগিয়ে দিবে, তুমুল ঝগড়া। ফাকালাতিন নার লিরাব্বিহা, জাহান্নাম তার প্রতিপালককে বলবে, ও সিরতু বিল মুতাকাব্বিরিন ওয়াল মুতাজাব্বিরিন, আল্লাহ আমার ভিতরে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, দাগাবাজ, ধোকাবাজ, জুলুমবাজ কেন? আল্লাহ আমার ভিতরে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বদমেজাজি, জুলুমবাজ, ধোকাবাজ, দাগাবাজ কেন? যারা মানুষের প্রতি জুলুম নির্যাতন চালিয়েছে, যারা মানুষের জোর করে জমি দখল করেছে, যারা মানুষ জোর করে মানুষকে জেল হাজতে দিয়েছে, এইসব দাগাবাজ, জুলুমবাজ আমার ভিতরে কেন? এটা অভিযোগ করবে জাহান্নাম। দেখি এবার আল্লাহ কি বলেন। আল্লাহ বলবেন, জাহান্নাম ইন্নামা আনতি গাজাবি, ও জাহান্নাম তুমি আমার রাগ, ও জাহান্নাম তুমি আমার গজব, ও জাহান্নাম তুমি আমার ক্রোধ, ও জাহান্নাম তুমি আমার রাগ। ওয়াদেবে গানাসমনি বাদি, তোমাকে দিয়ে আমি শাস্তি দিব আমার বান্দার যাকে ইচ্ছে, তোমাকে দিয়ে শাস্তি দিব আমার বান্দার যাকে ইচ্ছে, আমি যাকে ইচ্ছা করব তাকে শাস্তি দিব তোমাকে দিয়ে। এই জন্য তোমার ভিতরে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বদমেজাজি, জুলুমবাজেরা আছে। আপনি মনে করিয়েন না যে আমার জমিও দখল করে নিয়েছে, সে অনেক কিছু করে নিয়েছে, সে অনেক কিছু করেনি। অনেকদিন আগে কুসুমবার ওই মসজিদের মালিক ছিল মানুষ, এখন আর নাই। তারপর কিছুদিন পশু প্রাণী, তারপর এখন আবার মানুষ। এসব জমি আর একদিন মালিক ছিল না, তার আগে একদিন মালিক ছিল, এখন আছে, আবার কিছুদিন পরে থাকবে না, কেউ থাকবে না। দলিল আদিলা সব কোথায় হারিয়ে যাবে, কোর্ট কাচারি সব হারিয়ে যাবে। 100 বছর আগের কোনো দলিল নাই, তাহলে কি 100 বছর আগে, 200 বছর আগে জমি মানুষের ছিল না? ছিল তো। এখন যারা আছে 200 বছর পরে এদের আর থাকবে না, কেউ বুঝে না। আল্লাহ বললেন যে ফানকুহু মাতা বালাকুম মিনান নিসায়ে, পুরুষ মানুষ মহিলাদের যাকে ভালো লাগে বিবাহ করো। তখন পুরুষ খুব খুশি হয়ে গেল, তাহলে দেখে দেখে যেটা সুন্দরী সেটা বিবাহ করব। তখন দেখতে গিয়ে ঘুরতে 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 সুন্দরীটা বাদ দিয়ে এখানে এসে বলছে, আম্মা এই মেয়েটাই ভালো। কেন বাবা? আগেরটা তো দেখতে সুন্দরী। আম্মা দেখতে সুন্দরী বটে, কিন্তু ওদের বাড়িতে কেন জানি খুব একটা সম্মান বোঝা গেল না, এখানে কোনো ভালো লাগছে আম্মা। তা ঠিক আছে এটাই নাও। তো কই পছন্দ তো ওইটাই ছিল। ঘুরতে ঘুরতে এখানে যে উপরে ফয়সালা আছে, এ মনে করছে খুশি হয়ে গেছে, ফয়সালা উপরে আছে, এ মনে করছে খুশি হয়ে গেছে। জোর করে জুলুম করে 2 দিন বাঁচার প্রয়োজন নাই, ফেরাউন ডুবে গেছে, ফেরাউন ডুবে গেছে। বেশি দিন বাঁচার আশা নেই। আমি তো সেদিন দেখলাম এই যে অ্যাডভোকেট মফিজউদ্দিনকে, ওই যে রাস্তার ওই পারে, কত জমির মালিক, এখন বেটিতা পাগলি, কি করবেন ওর সম্পদ দিয়ে? ওইও চলে গেছে, জমিও চলে গেছে, কিছু না। ওগুলো এখন জমির মালিক কে সে নিজেও জানে না, বেটিও জানে না। এরকমই পৃথিবী। সম্মানিত দ্বীনি ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
জাহান্নাম কথা বলতে পারে। জাহান্নাম বিচারের মাঠে মানুষকে তার নিজের দিকে ডাকবে। জাহান্নামের খড়ি হচ্ছে মানুষ ও পাথর। মহান আল্লাহ বলেন অকুদহান না আসলে হিজা, জাহান্নামের খড়ি হচ্ছে মানুষ ও পাথর। জাহান্নামে কয়লা থাকবে না, জাহান্নামে কোনো কাঠ খড়ি থাকবে না। আব্দুর রাজ্জাক সাহেব মানুষ না হয় পাপ করেছে, জাহান্নামে যাবে, পাথর কি করলো? মাটি ও পাথর দিয়ে যা দিয়ে মূর্তি বানানো হয়েছে সব মূর্তিগুলিকে জাহান্নামে দেওয়া হবে। দুইটা কারণ, এক, এইগুলি দিয়ে জাহান্নামের আগুন বেশি উত্তেজিত হবে এই জন্য। দুই, মানুষকে বোকা বানানো হবে। দেখ দেখ দেখ, তোকে তো জাহান্নাম দিয়েছি, তোর নেতাকেও দিয়েছি, দেখ দেখি। সবকে বোকা বানানো হবে আপনার চোখের সামনে। আপনার নেতাকে, আপনাকে, সবকে জাহান্নামে দিয়ে দেওয়া হবে। ঠেকায়েন দেখি তখন। জাহান্নামীদেরকে বেঁধে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। আল্লাহ বলছেন খুজুহু ফাগুল্লুহু সুমাল জাহিমা সাল্লুহু, এদের ধরো, এদের শিকলবন্দি করো, এদের হাত বেঁধে জাহান্নামে নিয়ে যাও। হাত বেঁধে জাহান্নামে নিয়ে যাওয়া হবে কেন? অপমান করার জন্য। রংপুর গাইবান্ধা পলাশবাড়ির মুজিবুর বিএসসি বলেছিলেন, আমি জেলে এমনিতেই যাব, আমার হাতে হাত কড়া দেওয়া লাগবে না। পৃথিবীর মানুষ দেখবে, দেশের মানুষ দেখবে মুজিবুর বিএসসির হাতে হাত কড়া দেওয়া আছে, এটা আমি চাই না, চলেন আমি এমনিতেই যাচ্ছি। ইন্দিরা গান্ধীর হাত পিছন দিকে বাঁধা থাকবে, কেউ খুলতে পারবে না। ফেরাউনের হাত পিছন দিকে বাঁধা থাকবে, কেউ খুলতে পারবে না। আরেকটা জিনিস, মানুষের শেষ চেষ্টা বাঁচার হলো হাত দিয়ে। একটা রিক্সা এলে ধাক্কা লেগে গেছে, রিক্সায় দেখেছেন তো, হাত তাকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, মুখের ভরে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে পা ধরে ছেঁচড়ে নিয়ে যাওয়া হবে, তখন ও যেন তার হাতটাকে দিয়ে জাহান্নামকে নিজেকে ঠেকাতে না পারে, নিজেকে বাঁচানোর চেষ্টা করতে না পারে। এই জন্য এইভাবে থাকবে। এক, অপমান। দুই, এ দিয়ে যেন নিজেকে বাঁচাতে না পারে, বাঁচানোর জন্য চেষ্টা করতে না পারে, নাহলে বিচারের মাঠে তো পালাতে পারবে না। সে হাত বাঁধার কি প্রশ্নই আসে? প্রশ্নই আসে না, হাত বাঁধতে হবে কেন? সম্মানিত দ্বীনি ভাই বোন, জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে জাক্কুম গাছ। মহান আল্লাহ বলেন ইন্না শাজারাতাজ জাক্কুম তু'মুল আফিম, নিশ্চয় জাক্কুম গাছ অপরাধীদের খাদ্য। কাল মুহলে ইয়াগলি ফিল বুতুন কাকালিল হামিম, তলানি তেলের মতো পেটের ভিতরে যাওয়ার পরই পরই একবারে উথাল পাথাল করে উঠবে, এবং পেটে সেই জাক্কুম ফুটন্ত ভাবে ফুটতে থাকবে। দেগের উপরে পানি যেমন জ্বলন্ত পানি, ফুটন্ত পানি যেমন টকবক করে ফুটতে থাকে। মহান আল্লাহ বলেন আযালিকা খায়রুন আম শাজারাতুজ জাক্কুম, জান্নাতের ফলাফল ভালো না জাক্কুম গাছ? ইন্না জালনাহা ফিতনাতাল লিযালিমিন, নিশ্চয় জাক্কুম গাছ আমি অপরাধীদের জন্য পরীক্ষামূলক করেছি। ওয়াইন্নাহা তাখরুজু মিন আসলিল জাহিম, নিশ্চয় জাক্কুম গাছ পানির ভিতর থেকে গজিয়ে উঠে। জি, আগুনের ভিতর থেকে গজিয়ে উঠে, পানি নয়, আগুনের ভিতর থেকে গজিয়ে উঠে। আগুনের ভিতরে গাছ গজায়, অবাক কথা। পানির ভিতরে গজায়। দেখেন নদীর পাশে গিয়ে দেখেন, শ্যাওলা একবারে নিচে থেকে জন্ম নিয়ে উপরে উঠে আছে পানির উপরে, দেখেননি? 5 হাত 7 হাত পানি, একবারে নিচে থেকে গজিয়ে বড় হয়ে উপরে ভেসে আছে। তো পানির নিচে ঘাস গজাতে পারে, জাহান্নামে আগুনের ভিতরেও গাছ গজাতে পারে, বড় হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তালহা কামহরুশু শায়াতিন, জাক্কুম গাছের ফল হলো শয়তানের মাথার মতো। জাক্কুম গাছের ফল হলো শয়তানের মাথার মতো। তখন বিদ্বানগণ বলছেন, আচ্ছা আমরা তো শয়তানের মাথায় দেখিনি, তো আল্লাহ যে বললেন জাক্কুম গাছের ফল হলো শয়তানের মাথার মতো, তা আমরা কি বুঝলাম?
আমরা তো শয়তানকে দেখিনি, শয়তানের মাথা কেমন তা জানি না। আল্লাহ যে বললেন জাকুম গাছের ফল হলো শয়তানের মাথার মতো, তো আমরা কি বুঝলাম? তখন সব বিদ্বানগণ বলেছেন এর মানে হলো খারাপ, এর মানে হলো খারাপ, এর মানে হলো খারাপ। আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ বলেন, আরে শোনো শোনো শোনো, মানুষ যেমন রূপক কথা বলে ও বুঝে, আল্লাহ তেমন রূপক কথা বলেন ও বুঝে। মানুষ যেমন রূপক কথা বলে ও বুঝে, আল্লাহ তেমন রূপক কথা বলেন। মানুষ কিভাবে বলে? মানুষ বলে লোকটা এত ভালো, লোকটা এত ভালো, মনে হচ্ছে যেন ফেরেশতা। তো মানুষ কি ফেরেশতাকে দেখেছে? তবু বলেও বুঝে। মানুষ বলে মেয়েটা এত সুন্দরী, মেয়েটা এত সুন্দরী, মনে হচ্ছে যেন পরী। কেউ পরীকে দেখেছে? তবু বলেও বুঝে। মানুষে বলে মেয়েটা এত কুৎসিত, মেয়েটা এত কুৎসিত, মনে হচ্ছে যেন পেতনি। তো কেউ কি দেখেছে পেতনিকে? তবু মানুষ বলে এবং বুঝে। তা আল্লাহ এরকমই বলেছেন, এ কথা আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ বলেন। সারা পৃথিবীর বিদ্বান বলেছেন না, এর অর্থ হলো খারাপ, এর অর্থ হলো খারাপ। শয়তানের মাথা মানে জাক্কুম গাছ খারাপ। মানুষ যখন একে ক্ষুধার তাড়নায় মুখে দিবে, তখন গলায় বেঁধে যাবে, আর ভিতরে যাবে না, বাইরেও আসবে না। আমরা তো চাঁপাইনবাবগঞ্জের মানুষ, নদীর ধারে আপনার বাড়ির পাশে কিছু গাছ তৈরি হয়, গাছটা বড় হলে ফল ধরে, বেগুনের ফলের মতো, বেগুনের বীজের মতো তার ভিতরে বীজ থাকে, ফলটা ছোট ছোট, পেকে গেলে লাল হয়, গাছটা মরে গেলে শুধু কাঁটা দেখা যায়। এইরকমই হলো জাক্কুম গাছ। আমরা চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে ওকে গুঠে বেগুনের গাছ বলি। শুধু কাঁটা দেখা যায়, এরকমই হলো জাক্কুম গাছ। কাঁটাযুক্ত গাছের নাম জাক্কুম গাছ। আল্লাহ তাআলা বলছেন, লাইসা লাহুম তামুন ইল্লা মিন জারে, কাঁটাযুক্ত গাছ ছাড়া তাদের জন্য কোনোই খাদ্য থাকবে না। এ কথা আল্লাহ বলেন। জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে আগুন। মহান আল্লাহ বলেন, কুল্লামান নাজিজা জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, যতবার চামড়া জ্বলে যাবে ততবার রেডি করা হবে, যতবার চামড়া জ্বলে যাবে ততবার রেডি করা হবে। আল্লাহ তাআলা বলছেন, সাউহিকুহুম সাউদা, তাকে আগুনের পাহাড়ে উঠতে বলবো, নামতে বলবো, উঠতে বলবো, নামতে বলবো, উঠতে বলবো, নামতে বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মিনহুম মা ইয়াকুনু ইলা কাবাইহি, কারো কারো আগুন হবে টাকনো পর্যন্ত, অমিনহুম মা ইয়াকুনু ইলা রকবাতাইহি, কারো কারো আগুন হবে হাঁটু পর্যন্ত, অমিনহুম মা ইয়াকুনু ইলা হাকওয়াইহি, কারো কারো আগুন হবে কোমর পর্যন্ত, অমিনহুম মা ইয়াকুনু ইলা তারকুয়াতিহি, কারো কারো আগুন হবে নাক পর্যন্ত, গলা পর্যন্ত, এই পর্যন্ত তার হবে আগুন। এইভাবেও থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নারুকুম জুজুম মিন সাবিরান না জুজান মিন নার জাহান্নাম, তোমাদের বাড়িতে যে আগুন আছে এর চেয়ে ৬৯ গুণ ক্ষমতা বেশি জাহান্নামের আগুনের। একটু ১ মিনিট, যেই খড়ের ওপরে বসে আছেন গরুকে খাওয়ান, সেই খড় দিয়ে ভাত রান্না করলে যত সময় লাগবে, কাঠের খড়িতে ভাত রান্না করলে তার চেয়ে কম সময় লাগবে। কাঠের খড়িতে ভাত রান্না করতে যত সময় লাগবে, তেঁতুল কাঠের খড়িতে তার চেয়ে কম লাগবে। তেঁতুল কাঠের খড়িতে ভাত রান্না করতে যত সময় লাগবে, গ্যাসের চুলায় তার চেয়ে কম লাগবে। আর তেলের চুলায় সবচেয়ে বেশি লাগবে, সবার চেয়ে বেশি চলে যাবে। তাহলে আপনার বাড়িতেই আগুনের ক্ষমতার কমবেশ আছে, তা আপনি নিজেই বুঝেন। অতএব দুনিয়াবি আগুন হলো কাঠ দিয়ে বানানো, আর জাহান্নামের আগুন হলো মানুষ ও পাথর দিয়ে বানানো। কাজে পদার্থই ভিন্ন, এর চেয়ে ৬৯ গুণ বেশি সে আগুনের। মানুষকে জ্বালানো হবে আগুন দিয়ে, এটা কি স্বাভাবিক মনে করছেন? জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে হাতুড়। কবরের হাতুড়ের নাম হলো মিত্রাক, যেটা কাঠ মিস্ত্রি ব্যবহার করে। আর জাহান্নামের হাতুড়ের নাম মাকামে, যেটা হাম্বল,
যেটা চাঁপাইনবাবগঞ্জের কাঠমিস্ত্রিরা ওই কাঠের গাড়ির চাকা বানানোর সময়তে বাহির থেকে একটা কাঠ ঢোকাতো, সেটা হাম্বল দিয়ে পিটায় ঢোকাতো। তো জাহান্নামের হাতুড়ের নাম হাম্বল মাকামে, আর কবরের হাতুড়ের নাম মিত্রাক, যেটা কাঠমিস্ত্রি ব্যবহার করে। জাহান্নামে সাপ থাকবে উটের সমান, একবার দংশন করলে 40 বছর ব্যথা থাকবে। জাহান্নামে বিচ্ছু থাকবে গাধার সমান, একবার দংশন করলে 40 বছর ব্যথা থাকবে। মর্মে সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নাম ভয়াবহ জায়গা। মানুষের জন্য আল্লাহ তাআলা শাস্তির ব্যবস্থা করেছেন জাহান্নামে। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝায় আপনাকে আমি জাহান্নাম কত কঠিন? সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নাম থেকে বাঁচার জন্য কিছু পরামর্শ থাকলো। এক, সালাম ফেরার পূর্বে আপনি বলবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তুমি ইহকালে কল্যাণ দাও, আল্লাহ তুমি পরকালে কল্যাণ দাও, আল্লাহ তুমি জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও। এটা ব্যবহার করবেন বেশি বেশি। দুই, আপনি সলাতে সালাম ফেরার পূর্বে বলবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। আল্লাহ তোমার কাছে জাহান্নাম থেকে বাঁচতে চাচ্ছি, জাহান্নাম থেকে বাঁচাও। আউযু বিকা মিন আযাবিল কবর। আল্লাহ তুমি কবরের শাস্তি থেকে বাঁচাও, তোমার কাছে আমি কবরের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি। আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। তোমার কাছে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাচ্ছি। আউযু বিকা মিন ফিতনাতিল মাহি ওয়াল মামাত। তোমার কাছে বাঁচতে চাচ্ছি ইহকাল পরকালের যত ফিতনা আছে। আউযু বিকা মিনাল মাসাম ওয়াল মাগরাম। তোমার কাছে বাঁচতে চাচ্ছি বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাচ্ছি ঋণ কর্য হতে। বাকি জীবন যেন কাবিরা গুনাহ না হয়, যেন সুদ না খাই, যেন জেনা না করি, যেন ইয়াতিমের মাল না খাই, যেন শিরক না করি, যাতে করে পিতামাতার অবাধ্য না চলি, যাতে করে কাউকে হত্যা না করি। এইরকম যেন পরিবেশ আমার না ঘটে, মানুষের উপরে যেন অপবাদ না লাগাই, মানুষের যেন বদনাম গিবাত না করি। তুমি আমাকে এইভাবে বাঁচাও। আর লোন নিয়ে ব্যবসা করবেন না, লোন নিয়ে বাড়ি করবেন না। ব্যাংকে চাকরি করে সেই জন্য লোন দিয়েছে তাকে সরকার, কত খুশি হয়ে যাবে, বাড়ি করেছে 5 তলা। ওর যে জানাজাই হবে না সেটাও বুঝেনি, জানাজাই নাই, জানাজাই বাতিল। আপনি যে লোন নিয়ে বাড়ি করেছেন তা আপনার জানাজাই হবে না, জাহান্নাম জান্নাত পরে। খুব সাবধান, লোন নিয়ে কিছু করবেন না। আমি পরামর্শ দিয়েছি, চকলেটের ব্যবসা করেন, আপনাকে লোন নেওয়া লাগবে না। তার চেয়ে একটু বড় কলার ব্যবসা করেন, লোন নেওয়া লাগবে না। তার চেয়ে একটু বড় কাপড়ের ব্যবসা করেন, লোন নেওয়া লাগবে না। ধনী হতে সময় লাগবে 25 থেকে 30 বছর। একদিনই ধনী হতে চাইলে হবে? আর এখন তো ভোগরেল নদাপাড়ার জমির দাম অনেক বেশি হয়ে গেছে। আপনারা তো কৃষক মানুষ ছিলেন, কত জমি আছে, 2 শতক বিক্রি করলেই তো হজ করা যাবে, ব্যবসা করা যাবে। লোন নেবেন কেন? কোন দুঃখে লোন নেবেন? লোনই যাবেন না, ওখানে মরাই লাগবে কয়দিন পরে, ছেলে মেয়ে থেকে যাবে, আপনাকে জাহান্নামে জ্বলতে হবে। আপনার সাথে তার কোনো সম্পর্ক নেই। আপনি আপনার বাপকে যতটুকু ভেবেছেন, আপনার ছেলে আপনাকে ততটুকু ভাববে না। আপনি ভাবতে পারেন না কত আদরের ছেলে, তবু মনেই নাই। আমার আব্বা আমাকে যখন রেখে ফিরতেন, তখনই আমার আব্বার 2 চোখের পানি ঝরঝর করে ঝরত আমার এই চোখের সামনে একাধিক দিনের। তারপরে কই আমার আব্বা তো নেই, আমি অত খেয়াল করতে পারছি কি না। তা আপনার ছেলে আপনার খেয়াল করবে? ভুল হিসাব। কবরস্থানের জন্য প্রোগ্রাম করছেন বা মসজিদের জন্য প্রোগ্রাম করছেন, ভালো। যারা প্রোগ্রাম করছেন তাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, মানুষের সাথে ভালো আচরণ করতে হবে, মানুষের জমি জায়গা জোর করে দখল করতে হবে না, জোর করে আইল চেপে নিতে হবে না, মানুষের প্রতি সহজভাবে চলতে হবে। 4টে নসিহত। 1, 5 ওয়াক্ত সালাত। 2, হালাল রুজি। 3, কোরআন তেলাওয়াত, অন্তত সূরা ইখলাস। কয়বার? 3 বার। 4, দোকানে বসবেন না।
দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না, আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। কেন দোকানে বসবেন না? ওখানে কারো বদনাম হচ্ছে, আপনি খালি গিয়ে বলেছেন ঠিকই বলছিস, আসলেই খারাপ। এবার আপনি জান্নাতে যান তো দেখি, আর পথ নেই। না বুঝে একটা কথা বলে ফেলেছেন, তাহাজ্জুদ আর যা ছিল রোজা নামাজ সব হারিয়ে গেছে। বদনাম খুব ভয়াবহ জিনিস। আল্লাহ রসুল বলছেন পৃথিবীর মানুষ দুইটা জিনিসের জিম্মেদারি নাও, আমি জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদারি নিলাম। এক, মুখে বদনাম করবো না, গিবাত করবো না। দুই, জেনায় লিপ্ত হয়েও না, বাকিটুকু আমি দেখব। মুখে বদনাম করবেন না, জেনায় লিপ্ত হবেন না। আর দোকানে ল্যাংটা মেয়ে নাচছে আর জায়গা হলো বদনামের, ওখানে মানুষের বদনামই হয়। আর আমাদের এখন এইসব নির্বাচন থাকে, দল সংগঠন থাকে, সবসময় খালি এগুলোই হয়। অল্প দিন বাঁচতে এসে সব কিছু বন্ধ করেন। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করেন, পরিবারের উপর শক্ত হন। আপনার স্ত্রী কেন বাজারে যাবে? আপনি মরে গেছেন, আপনার ছেলে মেয়ে মরে গেছে, কেন হবে এগুলো? পরিবারের উপরে শক্ত হন, জান্নাত হবে ইনশাআল্লাহ। আর রাতে সূরা মুলক পড়বেন, কবরের শাস্তি হবে না। রাতে সূরা মুলক পড়বেন। কয়েকটা জিনিস থাকলো: 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, দোকানে না বসা, রাতে সূরা মুলক পড়া, আর এমনিতে কোরআন তেলাওয়াত করা, পরিবারের উপরে শক্ত হওয়া। সম্মানিত দিনী ভাই বোন, বহুগুলো গ্রামের মানুষ হলো, বেশ কিছু মানুষ দীর্ঘ সময় ধরে জায়গাটা পূর্ণ হয়ে বসে আলোচনা শোনার চেষ্টা করলেন। আমি আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি। আমি যেভাবে বলি, আমি আপনার কাছের মানুষ, আমি আমার হক কথা বলার চেষ্টা করেছি, আপনার উপরে আমি হক রাখি মর্মে। আপনি তো গ্রামের মানুষ, পরের দিন দেখা হবে, তা একটু হালকা হলো। আমার কথার গতি এর চেয়ে অনেক ভারী। যেখানে যাই আলহামদুলিল্লাহ অনেক সম্মান পাওয়া যায়। যেখানে যাবেন আপনি দেখবেন বলছে যে আব্দুর রাজ্জাক সাহেব সেদিনের কথা শুনে দাড়ি ছেড়ে দিয়েছি, সেদিনের কথা শুনে প্যান্টটা কেটে উপরে করেছি টাকনোর নিচে, সেদিনের কথা শুনে 5 ওয়াক্ত সালাত আদায় করি, সেদিনের কথা শুনে ব্যাংকের চাকরি ছেড়ে দিয়েছি। কত হাজারো লাখো মানুষ নিবে না। কাজেই যেটুকু আপনাকে বলেছি আপনার কল্যাণের জন্য বলেছি, কখনো আপনি এটাকে দুর্বল মনে করবেন না। আর গ্রামের ছেলেরা, ভোগলের ছেলে একটা স্বাদ করে প্রোগ্রামে ডেকেছে, তা আপনি সেখানে আসবেন না, তো আপনি কিসের বড় মানুষ? আপনার স্ত্রী আসবে না কেন? ছেলেগুলো কি খেলার তামাশা করেছে? ছেলেগুলো কি এখানে কোনো খেলাধুলা করছে, যাত্রা থিয়েটার করছে যে আসবেন না? আসা উচিত ছিল। সম্মানিত দিনী ভাই বোন, আবারও যদি ছেলেরা কোনো ব্যবস্থা করে, আমরা যদি এসে উপস্থিত হই, তাহলে এলাকাবাসীর কাছে আন্তরিকভাবে অনুরোধ থাকছে সেদিন আপ্রাণ চেষ্টা করবেন উপস্থিত হওয়ার। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আপনাদের কাছের মানুষ, শরীয়তের ব্যাপারে আমি 100 আপনার পাশে দাঁড়াতে পারি ইনশাআল্লাহ। আপনার যদি আমি স্কুল কলেজে রাস্তাঘাট করে দিতে না পারি, তবে আপনাকে আমি চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারি ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপার আপনাকে আমি ফাঁকি দিব না। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া আপনার কাছের প্রতিষ্ঠান, বাড়ি না হয় আপনার পাড়াতেই হলো, এরপরেও জামিয়া সালাফি একটা দূরে নেই। 20 বিঘে জমির উপরে এত বড় প্রতিষ্ঠান, আপনি কেন যাবেন না? যেখানে মসজিদটা 90% জমির উপরে, একতলাতে 3000 মানুষ একসাথে সালাত আদায় করতে পারে। আল্লাহর এত বড় নিয়ামত আপনাকে দেখতে হবে না? প্রায় 2000 ছেলে থাকে, প্রায় 1000 মেয়ে থাকে, 53 জন শিক্ষক থাকেন, 31 জন শিক্ষিকা থাকে। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা। যেই রূপগঞ্জ নারায়ণগঞ্জ 51 বিঘা জমির উপরে, যেখানে একটা মসজিদের কাজ আরম্ভ হয়েছে 200 শতক জমির উপরে, যার একতলাতে 10,000 মানুষ একসাথে সালাত আদায় করতে পারবে। আর জামিয়া সালাফের তেঘরা বিরল দিনাজপুর 20 বিঘা জমির উপরে। আগামীকাল প্রোগ্রাম আছে, এখন রাত্রে ঢাকা যাব ইনশাআল্লাহ। ঢাকা থেকে বিমানে যাব শুক্রবারে জুমার খুতবা ধরার জন্য দিনাজপুরে। দিনাজপুরের প্রতিষ্ঠান জামিয়া সালাফে 20 বিঘা জমির উপরে। এখন এদেশে প্রায় 4টা প্রতিষ্ঠান চলমান, 250 জন শিক্ষক শিক্ষিকা রয়েছে, প্রায় 30 লক্ষ টাকা বেতন লাগে প্রতি মাসে, 30 লক্ষ। আপনাদের নিজস্ব প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, আপনাদের নিজস্ব পত্রিকা আল ইতিসাম পত্রিকা,
বই পুস্তক আপনাদের নিজস্ব, আমি আপনার বাড়ির মানুষ, আপনার বেশি হক আমার চেয়ে। আপনি এই বইগুলি পড়বেন, ধর্ম জানবেন, আমার সাথে কথা বলবেন, জামিয়া সালাফি ডাঙ্গিপাড়া যাবেন, পরামর্শ দিবেন, নিজের প্রতিষ্ঠান হিসেবে ভাববেন, ছেলে মেয়েকে পড়াবেন। আমি আপনার চেয়ে অন্তত একটু হলেও দূরের। আমি তো চাঁপাইনবাবগঞ্জ থেকে এসেছি, আপনার তো এখানেই জন্ম, তো এই হিসাবে তো ডাঙ্গিপাড়ার হকদার আপনি বেশি। আপনি যাবেন, আপনি দেখবেন, দোয়া করবেন। আমি আপনাকে দোয়া করতে বলেছি, খালি বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফিকে কবুল করো। কোনো শক্তি জামিয়া সালাফের কোনো ক্ষতি করতে পারবে না, আপনি যতই সমস্যা দেখেন, সেটা এখানে হোক আর সেখানে হোক। কেন? জামিয়া সালাফের আমি কোনো ক্ষতি করি না, আমি এদের অ্যাকশন দেখলে আমি তার টাকা দিয়ে দিই, এটা আমার সাহস। জামিয়া সালাফে এদেশে উন্নত মানের প্রতিষ্ঠান হিসাবে গড়বেই গড়বে ইনশাল্লাহ। আমার মনে বড় স্বাদ, আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়তে চাই, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায়। সময়ের ব্যবধান মর্মে সকল দিনী ভাই বোনকে আমি জামিয়া সালাফের জন্য আন্তরিকভাবে দোয়া করার অনুরোধ জানাচ্ছি। আল্লাহ, আজকে আমরা যে আলোচনা করলাম, সে আলোচনা মেনে চলার, বুঝার তুমি তৌফিক দান করো। আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আর বই পুস্তক থাকলে সংগ্রহ করবেন। আমি কয়েকটা প্রশ্নের উত্তর দিই। যদি ব্যাংকে সুদের লেনদেন হয় তাই চাকরি করা যাবে না?